চাট খেতে তো আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু বাড়িতে চাট বানালে দোকানের মতো ঠিক হয় না। আলু টিক্কি চাট দোকানের মতো করকরে বানানোর জন্য ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেকগুলো টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলি, আপনারা অনেকে এখনও আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলে জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, শুরু করে ফেলি রেসিপি। প্রথমে আমি আলু সেদ্ধগুলো চোচা ছাড়িয়ে নিচ্ছি। এ প্রসঙ্গে আমি বলে রাখি, আলুগুলো চোচা সমেত সেদ্ধ দেবেন। আর সেদ্ধ দেওয়ার পরে আলুটা ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তারপরেই আপনারা এই চাটটা বানাবেন। তাহলেই কিন্তু খুব কড়মড়ে দোকানের মতো চাট হবে। এটা প্রথম টিপস গেল। তারপরে ভালো মতো আলুটাকে ছাড়িয়ে নিয়ে চটকে মেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ময়দা, 4 চামচ চালের গুঁড়ো, সব একসাথে ভালো মতো চটকে মেখে একটা টিক্কির আকারে আমি গড়ে নিচ্ছি। যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেরকম আমি একটু গোল করে নিয়ে 2 হাতের চাটুর সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়ে টিক্কির আকারে টিক্কিগুলো আমি করে নিচ্ছি। এবার আমি শ্যালো ফ্রাই করবো, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার একটা ননস্টিকের ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে আমি টিক্কিগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, দ্বিতীয় টিপস আমি বলছি, আলু টিক্কিগুলো ভাজার সময় কিন্তু খুব লো ফ্লেমে ভাজবেন আলু টিক্কিগুলো, যাতে খুব সুন্দর করে আলু টিক্কিগুলোর উপরে লাল লাল দাগ চলে আসে। যতক্ষণ আলু টিক্কিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ধনিয়া পাতা চাটনিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। একসাথে ভালো মতো মিক্সারে পেস্ট করে নিয়ে লবণ মিশিয়ে দিলে ধনেপাতা চাটনি রেডি হয়ে যাবে। এবার আমি বলে রাখি আলু টিক্কিগুলো তৃতীয় টিপস, আলু টিক্কিগুলো যখন লাল লাল দাগ এসে যাবে তখন একবার নামিয়ে এরকম একটু প্রেস করে দেবেন, একটা ভারী কিছু সাহায্যে প্রেস করে দিয়ে একটু থেতলে দিয়ে আবার আপনারা ফ্রাই করবেন। প্রথমে একদম লাল লাল করবেন না, প্রথমে হালকা লাল ভাজা করবেন, তারপরে সেকেন্ড টাইম আপনারা একদম লাল এরকম করে ভেজে নেবেন। তাহলে দেখবেন একদম দোকানের মতো করকরে হবে। আমি এই টিক্কিগুলোর আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, দেখুন আওয়াজটা একদম দোকানের মতো কুড়মুড়ে হবে। আপনাদের বাড়ির টিক্কিও এরকম। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন টিক্কিগুলো কতটা কড়মড়ে হয়েছে। এবার আর কোনো কাজ নেই আপনাদের, ওপর থেকে একটু ফ্যাটানো টক দই ছড়িয়ে দেবেন। এই টক দইটা আমি লবণ দিয়ে ফেটিয়েছি, চিনি কিন্তু ব্যবহার করিনি। এরপরেই আমি দিয়ে দিচ্ছি ঝাল ঝাল ধনেপাতার চাটনি, আর সবার লাস্টে দিচ্ছি মিষ্টি তেঁতুলের চাটনি। এই রেসিপিটা যদি আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদের পেঁয়াজ রসুন ছাড়া, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই আলু টিক্কি চাট, কড়মড়ে দোকানের মতো আলু টিক্কি চাট রেডি হয়ে গেল। তো প্লিজ এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ।